আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে অনুশীলনী 4.1 পৃষ্ঠা 81 এর যে হচ্ছে সূচকগুলো আছে সেগুলো কিন্তু আমরা হচ্ছে আগের ভিডিওতে 15 পর্যন্ত সমাধান দেখিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমরা এই 16 নম্বর সমস্যাটা দেখি। দেখো এখানে দেওয়া আছে, যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইজ ইকুয়াল টু 1। সো এইখানে আমাদের কি করতে হবে, এখানে একটু কাজটা আমাদের, এই যে দেখো এখানে a x হচ্ছে b, আবার b y হচ্ছে c এবং c z হচ্ছে a। সো আমরা এইখান থেকে প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে, দেখো এইভাবে তোমরা হচ্ছে দেওয়া আছে উপরে নিচে একটু তুলে নিবা। এখন আমরা হচ্ছে এই যে প্রথমে এই পাশ থেকে হচ্ছিল সমাধানটা স্টার্ট করব, কারণ হচ্ছে এইখান থেকে হচ্ছে এই এ থেকে এই যে সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ যখন ধরবো আমরা, তখন এর মানটা হচ্ছে আমরা এইখান থেকে আবার নিতে পারবো, তারপর হচ্ছে বি আবার বের হবে, বির মান হচ্ছে আবার তখন এই যে সি লিখতে পারবো। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের এইখান থেকে আমরা ধরবো। দেখো এটা লিখলাম সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ। এখন এই যে সি আছে না, এই সি আসছে কোথা থেকে, এই বি টু দি পাওয়ার ওয়াই থেকে। তাহলে এখানে আমরা হচ্ছে সি এর জায়গায় হচ্ছে কি লিখতে পারি, সি এর জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি, বি টু দি পাওয়ার ওয়াই। এই যে দেখো এখানে কিন্তু জেড আমাদের অলরেডি ছিল, সো এখানে আমরা হচ্ছে জেডটা এই যে পাওয়ার হিসেবে বাইরে দিই। এখন এখানে যা ছিল তাই রাখি। ঠিক আছে, এবার আবার দেখো এখানে আমরা হচ্ছে কি করব, এখানে আগে একটু পাওয়ারটা হচ্ছে গুণ করে নিই। দেখো ওয়াই আর জেড গুণ করলে কিন্তু ওয়াই জেডই হয়। ওকে, এবার দেখো এই যে বি, আমরা হচ্ছে বি আবার হচ্ছে বি এর জায়গায় কি বসাতে পারি বলো তো, বিটা আসছে, বি এর মানটা কোথা থেকে আসছে, এ টু দি পাওয়ার এক্স থেকে আসছে। তাহলে বি এর জায়গায় আমরা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি বি এর জায়গায় কি লিখবো, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে ওয়াই জেড হচ্ছে পাওয়ার বাইরে ছিল, আপাতত আমরা হচ্ছে বাইরেই রাখি। এবার আমরা হচ্ছে কি করব, সেমভাবে পাওয়ারগুলো হচ্ছে কি করব, যোগ করে দেবে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। এখন আমরা হচ্ছে জানি যে এখানে পাওয়ার যেহেতু কিছু না থাকলে আমরা কি ধরতে পারি, পাওয়ারটা 1 ধরতে পারি। আচ্ছা একটু এই সাইডে লিখে নিই, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1, একটু দেখাই দিই। হ্যাঁ, এখন আমরা জানি কি বেজে বেজে কি হয়, বেজে বেজে কাটাকাটি করা যায় আমাদের এই সূত্র মতে। দেখো এই যে এই সূত্র মতে হচ্ছে, এই যে দেখো এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি, এই যে বেজে বেজে হচ্ছে কেটে গেলে থাকলো কি, শুধু পাওয়ারগুলো হচ্ছে আমরা এখন বেস হিসাবে ইউজ করতে পারবো। ঠিক এখানেও ঠিক তাই, এই যে বেস এ, এখানেও বেস এ, বেজে বেজে কাটাকাটি গেলে থাকলো কি বলতো, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, এখানে পাওয়ার হচ্ছে 1। সো এই যে এখানে দেখো আমাদের এটা কিন্তু প্রমাণ করতে বলেছে, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, সেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে আমরা সুতরাং দিতে পারি। সো এটি হচ্ছে আমাদের কি দেখাতে বলেছে, তাই না? সো এখানে লিখতে পারি দেখানো হলো, অথবা শুট। সো আশা করি তোমরা এই সিম্পল ম্যাথটি খুব ইজিলি বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার দিবে। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো আমরা হচ্ছে এরপর 17 নম্বর অঙ্কটা হচ্ছে সমাধান করতে পারি। এখানেই খুব সিম্পল একটা অঙ্ক, তবে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত অথবা এমসিকিউ কিন্তু এগুলো আসতে পারে। সো এইখানে দেখো আমরা কি করব, এই যে 4টাকে কি করতে পারি, 2 স্কোয়ার করতে পারি, তাই না? তাহলে 2 স্কোয়ার, আর হচ্ছে এক্স কিন্তু আমাদের অলরেডি ছিল, এটা হচ্ছে বাইরে আপাতত রাখি। হ্যাঁ, আবার এখানে 8কে কী করতে পারি, দেখো 8কে ভাঙালে কত আসে, 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে হচ্ছে 2 কিউব রাখতে পারি। এবার আমরা পাওয়ারগুলো হচ্ছে কী করব, গুণ করে ফেলবো, 2x, এখানে 2 কিউব। এই যে এখানে কিন্তু সেমভাবে আমরা হচ্ছে কী করতে পারি, এই যে বেজে বেজে সেই সূত্র মতে, এই যে সূত্র মতে হচ্ছে বেজে বেজে হচ্ছে কী করতে পারি, কেটে ফেলতে পারি। তাহলে থাকবে কি আমাদের 2x, এই যে পাওয়ার হচ্ছে এখানে 2x আর এখানে হচ্ছে 3। ঠিক আছে, এবার দেখো 2 এবং x কি আকার আছে, গুণাকার আছে। গুণাকারে থাকলে কি হবে, এখানে x থাকলো, এখানে হচ্ছে আমাদের 2টা এ পাশে আনলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 3 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের x এর
মান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সটে দেখো আমাদের 18 নম্বর অঙ্কটি আছে 2^2x + 1 = 128। সো এখানে হচ্ছে আমাদের বেস কি আছে 2। সো আমরা সবসময় চেষ্টা করব এই পাশের অংশটাকে হচ্ছে এই বেসে সমান করার জন্য। তো 128কে হচ্ছে যদি আমরা ভাঙাই তাহলে তোমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেট করো, ক্যালকুলেট করবো এটাকে। হ্যাঁ, ক্যালকুলেট করলে কিন্তু হচ্ছে 128 যদি আমরা হচ্ছে ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 2^7 আসে। সো আমরা এখানে যা ছিল তাই রাখি, 2x + 1 = এটাকে হচ্ছে 2^7 করা যায়। সো এবার আমরা জানি কি ওই যে এর আগে সূত্র মতো দেখিয়েছি যে বেজে বেজে কী হয়ে যাবে, কাটাকাটি গেলে বেজে বেজে যদি কেটে দিই এখানে পাওয়ার থাকলো কি 2x + 1, এখানে থাকলো 7। এবার দেখো এখানে 1টা হচ্ছে এই পাশে নিয়ে আসবো, প্লাস আছে এই পাশে আনলে কী হবে, মাইনাস হবে। 7 - 1 2x, এখানে 7 থেকে মাইনাস করলে 6 হয়। এবার 2x কি আকার আছে, গুণ আকারে। সো গুণ আকারে থাকলে এই পাশে আনলে 6/2, এটাকে হচ্ছে আমরা কাটাকাটি করলে কত থাকে 3। সো সুতরাং x = 3। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। দেখো সূচকের এই 19 নম্বর অঙ্কটা দেখো, এটাও কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট এবং এটা একটু কমপ্লিকেশনস আছে। তোমরা হচ্ছে এই রুট দেখলে কিন্তু হচ্ছে অনেকে ঘাবড়ে যায়, বাট হচ্ছে খুবই ইজি। দেখো এখানে আমরা হচ্ছে জানি কি রুটের মান হচ্ছে হাফ। হ্যাঁ, রুটের মান কিন্তু হাফ। এটা কিন্তু আমাদের হচ্ছে সূত্র মোতাবেক সূচকের সূত্র কিন্তু দেওয়া আছে এগুলো। তো আমরা হচ্ছে এই রুটের মানটা হচ্ছে এখানে কি করব, এই 3টা রুটের মান এখানে হাফ লিখতে পারি, ঠিক আছে, পাওয়ার হিসেবে লিখতে পারি। বাইরে পাওয়ার ছিল x + 1 = এবার দেখো আমরা জানি হচ্ছে রুটের মান হাফ, কিন্তু যখন হচ্ছে রুটের উপর হচ্ছে এই যখন এরকম সংখ্যা থাকবে কিংবা যাই থাকুক না কেন তখন হচ্ছে সেখানে 2 থাকে না, তখন ওই জিনিসটা হয় মানে হাফ না। এটা যেমন হচ্ছে এখানে 3 আছে, তাহলে রুটের মান হচ্ছে কি হবে এখানে 1/3। এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা সূত্র, সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। এই যে দেখো n√a, তাহলে এটাকে কিভাবে লেখা যায়, a পাওয়ার হিসাবে কি লেখা যাবে 1/an। তার মানে আমাদের এখানে কি লেখা যাবে, 3 পাওয়ার হচ্ছে 1/3, ঠিক আছে। বাইরে ছিল 2x - 1। এখন আমরা কি করব, পাওয়ারে গুণ করে দেব। সো এখানে পাওয়ার যদি হচ্ছে গুণ করি, x + 1টা হচ্ছে এই 1-এর সাথে গুণ করলে উপরে চলে যায়, নিচে থাকে কি 2x + 1। এখানেও হচ্ছে ঠিক তাই করব, আমরা হচ্ছে এই 1-এর সাথে 2x - 1টা হচ্ছে গুণ করলে উপরে হচ্ছে 2x - 1, নিচে হচ্ছে 3। এবার দেখো সেই যে একই কিন্তু চলে আসছে, বেজে আমরা হচ্ছে 3টাকে বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে কি বলো তো, x + 1/2। এটাই হচ্ছে আমাদের এখন বেজ। আর এখানে থাকলো হচ্ছে 2x - 1/3। আমি হচ্ছে অঙ্কটা এই পাশে সমাধান করি। সো এখানে আমরা জানি কি এইটুকু তো তোমরা পারোই, হচ্ছে জাস্ট হচ্ছে কী করবো, আর গুণ করবো। এই যে এখানকার এই উপরেরটা এখানকার, আচ্ছা আমি একটু দেখিয়ে দিই। 3 × x + 1 = 2 × 2x - 1, 3x + 3 × 3, 2 × 2 = 4x - 2। এবার হচ্ছে আমরা কী করব, দেখো 3x, এক্সগুলো হচ্ছে এক পাশে নিয়ে আসি, -4x, এখানে হচ্ছে -2, এ পাশে +3 আনলে এই পাশে -3। সো এখানে দেখো এই যে 4টা x থেকে 3টা x হচ্ছে প্লাস মাইনাস করতে হবে, বড় সামনে মাইনাস আছে, সো হচ্ছে বিয়োগ করলে কত থাকে, একটা x, সো একটা x। আর এখানেও ঠিক তাই -3, জাস্ট হচ্ছে তোমরা ক্যালকুলেট করলে এমনি মাইনাস হচ্ছে সাইন চলে আসবে। এখন হচ্ছে মাইনাসে কাটা, সুতরাং x = সরি, এখানে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু হিসাব করা ভুল হয়েছিল, মাইনাসে প্লাস, এটা কিন্তু প্লাস হবে। সো 3 আর 2 যোগ করলে কত আসে, 5। এবার মাইনাসে কাটা, x = 5। এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এখানে হচ্ছে আমি বিয়োগ করে ফেলছিলাম। সো আশা করি ক্লিয়ার হয়েছে।
20 নাম্বার অঙ্কটা, সূচকের 20 নাম্বার অঙ্কটা একটু দেখতে যদিও হচ্ছে সিম্পল দেখা যাচ্ছে, কিন্তু এই সিম্পলের মধ্যে কিন্তু একটু হচ্ছে মনে হচ্ছে তোমার সরলের মধ্যে কি গরল আছে। তো এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে এটা খুব কেয়ারফুলি শিখবে। আমি তোমাদের যেভাবে বুঝিয়ে দেবো আশা করি তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে বুঝবে। দেখো এখানে হচ্ছে কি আছে, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3। তো এইখানে আমাদের হচ্ছে কিছু কাজ করা বাকি আছে, যেমন হচ্ছে এখানে এটার সাথে যা আছে তাই। এখন এই যে এটাকে দেখো, এই পাওয়ারটাকে আমরা হচ্ছে এই যে সূত্র মোতাবেক কিন্তু ভাঙতে পারি। দেখো এই যে যখন এভাবে থাকে তখন তো আমরা হচ্ছে এভাবে লিখতে পারি। তো এটা কিন্তু হচ্ছে দেখো এই যে এই ওয়েতে আছে, এই যে এই ওয়েতে আছে না, তো হচ্ছে এইটাকে হচ্ছে এই ওয়েতে থাকলে আবার এইভাবে রাখতে পারি। যেমন হচ্ছে এখানে এই যে এটা আমরা হচ্ছে তাহলে এখানে 2 আমরা হচ্ছে কীভাবে দিতে পারি, এই যে এখানে মাইনাস থাকার কারণে হচ্ছে কি হলো, ডিভিশন হলো। হ্যাঁ, তো এখানে হচ্ছে 2 এর পাওয়ার উপরে আছে থাকবে কি 1 দিলেও হবে, না দিলেও হবে। আর এই মাইনাসের জন্য হচ্ছে এই ডিভিশনটা দিলাম, আবার এখানে হচ্ছে 2 থাকবে, এবার হচ্ছে পাওয়ার কি থাকবে এক্স। দেখো এইটার মতো কিন্তু, আচ্ছা আমি একটু এখানে দিয়ে দিই, ঠিক আছে। এই যে এটার মতো কিন্তু হলো, হ্যাঁ এটার মধ্যে কিন্তু একেবারে এই সূত্রটার মতোই কিন্তু ব্যবহার করলাম। আচ্ছা এইবার দেখো এইখানে হচ্ছে কাজটুকু আমাদের, এটা কিন্তু হচ্ছে আমরা ভাঙালাম। এখন আমাদের দেখো যখন আমাদের চলকের সাথে যখন কোনো সংখ্যা পাওয়ার থাকে তখন কিন্তু আমরা খুব সহজে সেটাকে হচ্ছে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে পারি। কিন্তু এখানে দেখো, কিংবা হচ্ছে মিডল টার্মও করতে পারি। কিন্তু এখানে দেখো হচ্ছে এখানে কিন্তু আমাদের চলকটা মানে হচ্ছে অজ্ঞাত যেই সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে পাওয়ার, আর মেইন যে সাংখ্যিক সংখ্যা আছে সেটা কিন্তু হচ্ছে এখানে চলক হিসেবে কাজ করছে। সো এইভাবে করতে গেলে কিন্তু অনেক কমপ্লিকেশনস হয়ে যাবে, মানে হচ্ছে তোমরা বুঝবা না। সো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই টু এক্সটাকে কী ধরতে পারি, এ ধরতে পারি। এখানে আমরা একটু লিখি, ধরি 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ, এটা ধরার পরে আমরা হচ্ছে এখানে সুতরাং এই যে এটা সম্পূর্ণ এ ধরলাম না, তাহলে এখানে লিখলাম এ প্লাস উপর হচ্ছে 2, আবার হচ্ছে 2x ইজ ইকুয়াল টু এ ধরেছি, তাই না, ইজ ইকুয়াল টু 3। তো এবার হচ্ছে আমরা কী করবো, লসাগু করি। এই যে এতে গুণ করলে কত আসে, এ স্কোয়ার প্লাস এখানে এতে গুণ করলে 1 আর হচ্ছে 2 2 ইজ ইকুয়াল টু 3। এখানে থাকলো কি এ স্কোয়ার প্লাস 2, আমরা যদি এটাকে আর গুণন করি তাহলে হচ্ছে কি থাকে, 3a থাকে। এখন আমরা হচ্ছে কি করব, এই 3aটাকে এপাশে নিয়ে আসবো, এ স্কোয়ার মিডল টার্ম যেহেতু হবে তাহলে 3aটাকে হচ্ছে মাঝখানে রাখি, প্লাস 3a আছে এখানে আসলে মাইনাস 3a হয়ে যাবে। এখানে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা মান হচ্ছে 0 রাখলাম। এবার হচ্ছে এটাকে আমরা মিডল টার্ম করি, এটা হচ্ছে মিডল টার্ম করলে কি আসে দেখো, এই স্কোয়ার 2কে ভাঙলে 2 আর 1 যোগ করলে কি হবে, 3 হবে। আবার যেহেতু সাইন মাইনাস আছে তাহলে সবগুলোর সামনেই হচ্ছে কি দিব, আমরা মাইনাস দেবো, মাইনাস এ মাইনাস 2a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো এই যেখানে মাইনাসে মাইনাসে কী হলো, প্লাস, মানে হচ্ছে তোমার এ আর 2a যোগ করলে হচ্ছে কিন্তু সেই 3a হয়। সাইন কিন্তু মাইনাসে আছে, আবার হচ্ছে 2 যোগ গুণ করলে কিন্তু সেই যে এটা কিন্তু 2 চলে আসে। এবার আমরা এখানে কি করব, কমন নেব, এ কমন নেব। এ কমন নিলে এখানে থাকবে কি এ মাইনাস এখানে থাকবে 1, এখানে হচ্ছে কি কমন যায়, 2 কমন যায়। এখানে থাকবে এই প্লাসে মাইনাসে মাইনাস, এই দুই চলে গেলে থাকলে 1 ইজ ইকুয়াল টু 0। এবার এখানে a মাইনাস 1 হচ্ছে আমরা কমন নিলাম, থাকবে কি a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো আমরা হচ্ছে এটা কি লিখতে পারি বলো তো, হয় এই যে এই জিনিসটা এইভাবে লিখতে হয় না, a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই ম্যাথটা কিন্তু বোঝার মতো অনেক কিছু আছে, যেহেতু হচ্ছে ছোট অঙ্ক কিন্তু হচ্ছে বোঝার জন্য অনেক কিছু আছে। এটা কিন্তু তোমাদের 4 মার্কসের ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কটা দিয়ে দেয়। সো এবার হচ্ছে আমরা লিখতে পারি কি বলতো, বা এ ইজ ইকুয়াল টু মাইনাস 1টাকে এই পাশে নিয়ে আসলে প্লাস 1, আবার এখানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু মাইনাস 2টাকে এই পাশে নিয়ে আসলে প্লাস 2। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে এটাকে আমরা হচ্ছে ধরেছিলাম কোথা থেকে, 2 টু দি পাওয়ার এক্স থেকে। সো এখানে আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স
ইজ ইকুয়াল টু 1। এবার হচ্ছে এখন আমাদের এখানে 1 বসালে কি কাজ হবে? নো। এখন আমরা জানি কি এই যে বেজে হচ্ছে আমরা কাটলে যখন কাটতে পারবো তখন হচ্ছে পাওয়ার এক্সটা তখন আমাদের বেস হিসাবে চলে আসবে। এখন এই 2 বেজে কাটার জন্য আমাদের এই 1টাকে আমরা হচ্ছে কীভাবে লিখতে পারি বলো তো? 2 0, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের এই যে সূত্র থেকে নিয়েছি। দেখো যে 1-এর মান তখনই মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার যখন 0 হয় তখন 1 সেটা মান আসে কি 1। তেমনি 1-এর জায়গাও আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ব্যবহার করতে পারি। তো এখানে হচ্ছে আমাদের বেস হিসাবে 2 কেন ব্যবহার করতে হবে? কারণ আমরা জানি হচ্ছে এই যে বেস এখানে 2 আছে, সো হচ্ছে 2তে আমরা বেসটা কী করতে পারবো? কাটতে পারলেই তখন কিন্তু পাওয়ারটা এক্সট্রা হচ্ছে কী হবে? বেস হিসাবে চলে আসবে, তাই না? সো এই জন্য আমরা হচ্ছে এখানে 2 নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে বেজে কাটা গেল, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এখানেও ঠিক তাই, এখানেও আমাদের কী করতে হবে? এর মান হচ্ছে কি 2x। এখন এখানে দেখো 2 এর পাওয়ার কি আছে? আমরা হচ্ছে কিছু না থাকলেও কি থাকে? 1 থাকে, তাই না? 2 এর পাওয়ার 1। সুতরাং এই যে বেজে কি 2তে কাটা, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 1। সো আমাদের হচ্ছে নির্ণয় মানটা হচ্ছে 0 অথবা 1। এখানে আমি একটু জাস্ট হচ্ছে 2টা মান বের হয়েছে, তো এখানে আমি হচ্ছে একটু লিখে দিই নির্ণয় মান নির্ণয় মান 0 বা 1, এটাই হচ্ছে অ্যান্সার। সো এই অঙ্কটা কিন্তু হচ্ছে ছোট হলো, কিন্তু হচ্ছে এটার মধ্যে বোঝার অনেক কিছু আছে। তোমরা অবশ্যই এই অঙ্কটাকে বেশি প্র্যাকটিস করবা। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবা, শেয়ার দিবা, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবা। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটি ফলো করবা। আর এই 4.1 কিন্তু সকল সমাধান দেওয়া আমাদের শেষ। যত সৃজনশীল ছিল, যতগুলো হচ্ছে অঙ্ক ছিল, সবগুলোই দেওয়া শেষ। আশা করি তোমাদের প্রয়োজন হলে তোমরা আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করলে কিন্তু তোমরা খুব ইজিলি পেয়ে যাবে।